আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে ভিডিওগুলো আমি করি নাই। আমার পিচ্চি সেনাবাহিনীরা আছে ওরা করে দিছে। আর নতুন বছর আসলে এটা তো আমাদের দুঃখ করা উচিত আসলে আমার মতে আর কি। কারণ এটাকে এত সেলিব্রেট করার কিছু না। এখন তো এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে বাংলাদেশের জন্য যে আতশবাজি ফুটাইতে হবে, ফানুস উড়াইতে হবে। আসলে ছোট বাচ্চারা অনেক কিছু চাইবে কিন্তু আমাদের গার্জিয়ান হিসেবে এত ডিমান্ড তাদেরকে না দেওয়াটাই ভালো, ডিমান্ড না ফিল আপ করাটাই ভালো, ওদেরকে বুঝতে দেওয়া উচিত। আর এই যে এত কালকে ফানুস উড়ানো হয়েছে এবং এত আতশবাজি হয়েছে, এতে ক্ষতি তো আমাদের। এত আতশবাজির শব্দে বাসায় রুমের ভিতরে থাকাই পসিবল হচ্ছিল না। আবার দেখা গেছে যে এই ফানুসগুলো যে উড়ে উড়ে যায়, কখন কার বিল্ডিংয়ে কার মানে বিল্ডিংয়ের সাথে তো কাপড় নাড়া থাকে, অনেক কিছু থাকে, কখন কোথায় পড়ে আগুন লেগে যায়, দুর্ঘটনা ঘটে। এই জিনিসটা তো আসলে সত্যি দুঃখজনক একটা ব্যাপার। প্রতি বছরে কেউ না কেউ এটার সাফারার হচ্ছে। 2021 সালে মেবি 2021 সালে দেখলাম যে একটা বাচ্চা মারা গেছে এত অতিরিক্ত শব্দের কারণে। আমার নিজের বাচ্চাটাই তো, সে অতিরিক্ত শব্দের কারণে ভয় পেয়ে গেছে। আসলে এটা হওয়া উচিত না। আর বাচ্চারা অনেক কিছু বলবে, আমাদের গার্জেন হিসেবে সেগুলা তাদেরকে বোঝানো উচিত। যাই হোক, নতুন বছরটা সবাই সুন্দর করে শুরু করুক এ কামনা করি। আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আমি আজকে থেকে স্টার্ট করছি, যেহেতু আজকে 1 তারিখ, নতুন বছরে 1 তারিখ থেকে আমি স্টার্ট করলাম আমার এই পেজটা। ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনারা যদি আমার পাশে থাকেন। আর সম্পূর্ণ ইউনিকভাবে এটা আমি শুরু করতে চাচ্ছি এবং এটা আমার মতো করে আমি শুরু করব আর কি। আর অবশ্যই এটার মধ্যে আপনারা ভালো কিছু পাবেন। আপনাদের সমস্যার কথা, আমি তো আরেকটা পেজ চালাই, তো ওইটাতে আমার মনিটাইজেশন জন্য আমি অ্যাপ্লাই করে ফেলছি অলরেডি। তো আশা করি এই বছরটা আমি এটার মধ্যে 6 মাস কাজ করলে, রেগুলার কাজ করলে আশা করি এটাতেও একটা ফিডব্যাক পাবো ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। তো এটাতে আমি বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো সব সময়। আবার আপনারাও দেখেছি আপনাদের যে কোনো কমেন্ট করবেন, আমি চেষ্টা করব, আমি যতটুকু জানি যতটুকু বুঝতে পারি। আমারও অনেক ভুল হয়, আপনাদের কাছ থেকে শিখবো, কেউ তার ভুলের ঊর্ধ্বে নয়। তো আমি চেষ্টা করব সব কিছু এখানে সমাধান দেওয়ার, যতটুকু আমি জানি আমি আমার নলেজটাকে এই পেজটার মাধ্যমে শেয়ার করব আপনাদের মাঝে। বছরটা কার কেমন কাটলো অবশ্যই জানাতে ভুলবেন না। মানে সরি, পুরাতন বছরটা কার কেমন কাটলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর নতুন বছরটা কিভাবে শুরু করতেছেন, আপনাদের কি প্ল্যান, সব কিছু জানাবেন আশা করি। আবার আপনারাও শুরু করতে পারেন, কিন্তু অল্প অল্প করে শুরু করলে, শুরু তো প্রথমে করেন, তারপর অল্প অল্প করেই তো একদিন একটা বিশাল পূর্ণতা সৃষ্টি হয় এবং বিশাল কিছু পাওয়া হয়। আর অবশ্যই পরিশ্রম কখনো আসলে বৃথা যায় না। পরিশ্রমের ফল আপনি পাবেন, আপনি ঠিক যতটুকু পরিশ্রম করবেন ঠিক ততটুকুই ফল আপনি পাবেন। এটা যেটাই হোক আর কি, এটা যেখানে আপনি আপনার পরিশ্রমটাকে যদি ইনভেস্ট করেন সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। একটা জিনিস মনে রাখবেন, পরিশ্রম কখনো বেইমানি করে না। আপনি যেমন পরিশ্রম করবেন, যেমন খাটবেন, ঠিক ততটুকু ফল আল্লাহ আপনাকে দিবে। আর পরিশ্রম আসলে আমাদের সময়টাকে কাজে লাগানো উচিত। আমরা অলস সময় পার করে দেখা গেছে যে কত ভুল সিদ্ধান্ত নিই। তো অলস সময়টাকে কাজে না লাগিয়ে 2024 সালটা আসলে কিভাবে আপনারা ভালোভাবে কাটাতে পারেন, কি করলে আপনার জন্য ভালো হয়। আমাদের দেশে তো বেকারত্বের হার অনেক বেশি। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, তো তারা যদি কন্টেন্ট ক্রিয়েট, আপনি যদি হাতে একটা ফোন থাকে, আপনাদের এখন ফোন নাই এমন, অ্যান্ড্রয়েড ফোন নাই এমন মানুষ কিন্তু খুবই কম। তো হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে কিন্তু আপনিও শুরু করতে পারেন একটা পেজ খুলে। আপনি স্টুডেন্ট হন আর যাই হন, যে কেউ হন না কেন, আপনি কিন্তু শুরু করে দিতে পারেন। আর একবার শুরু করলে এটার কিন্তু শেষও আছে। আপনি তো প্রথমে শুরু করেন, শুরু করলে দেখবেন সব কিছু একদিন ঠিকঠাক হয়ে গেছে। তো ভিডিওটা আমি আর লং করব না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আশা করি আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।